হচ্ছে হোপস আই, যার অর্থ আশাবাদী চোখ। আমি ছোটোবেলা থেকেই পড়তে ভালোবাসি, তা আমি একটা ম্যাগাজিন পড়ি, সেই ম্যাগাজিনে ছিল বাদুড়ের গল্প। আমি বাদুড়ের গল্প থেকে পাচ্ছি যে বাদুড় নাকি রাতে চলতে গিয়ে চোখে দেখে না, সে শব্দ তরঙ্গ সৃষ্টি করে শব্দের মাধ্যমেই চলাচল করে। এখন আমার মাথায় চিন্তা এলো যে একটা বাদুড় যদি এভাবে চলাচল করতে পারে, একটা অন্ধ মানুষও চোখে দেখে না, সে কেন এভাবে চলাচল করতে পারবে না? তখন থেকে আমি আমার আম্মুর সাথে এই ব্যাপারে আলোচনা করি এবং আলোচনা করি যে বাদুড় যদি শব্দ তরঙ্গের মাধ্যমে চলতে পারে, তাহলে আমাদের দেশের অন্ধ মানুষ কেন এভাবে চলতে পারবে না। তখন আমি আমার এই প্রচেষ্টাটা আরও এগিয়ে নিয়ে যাই। আমি একটা আবিষ্কার করি, যার নাম হচ্ছে হোপস আই। এটাই হচ্ছে আমার আবিষ্কারক সেই হোপস আই। এটার তৈরি করতে আমার যে উপকরণ লেগেছে সেটা হলো একটি লেজার লাইট, একটি ব্যাটারি, একটি মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের মধ্যে একটা সফটওয়্যার আছে যার নাম থার্ড আই সফটওয়্যার, একটি শব্দ গ্রহণ ও প্রদান যন্ত্র, একটি হেডফোন, একটি ব্লুটুথ ফোন, আর একটি হচ্ছে একটি চশমা। এখন আমি এটা চোখে দিয়ে একজন অন্ধ মানুষ কীভাবে চলাচল করতে পারে সেটা দেখাচ্ছি। আমি এখন চশমাটি চোখে দিলাম এবং এই যে আমার দেখতে পাচ্ছেন আপনারা হেডফোন, এটা আমি এখন কানে ঢুকাচ্ছি এবং এই যে সংযোগ দিচ্ছি আমার ব্লুটুথ ফোনে। এখন আমি দেখাবো আমার সিগন্যাল লাইটটা কিভাবে আমাকে পথ চলতে সাহায্য করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে একটি লেজার লাইট আছে যেটা আলো দিচ্ছে আমাকে, এবং এর সামনে যদি আমি আমার হাতটা ধরি তাহলে এই আলোটা বাধাপ্রাপ্ত পাচ্ছে, বাধাপ্রাপ্ত পেয়ে সে সিগন্যালে রূপান্তরিত হয়ে সে পৌঁছে যাচ্ছে মেমোরি কার্ডে। সেই মেমোরি কার্ডের ভিতরে একটা সফটওয়্যার আছে যার নাম থার্ড আই সফটওয়্যার। এই সফটওয়্যার আবার পৌঁছে যাচ্ছে ব্লুটুথ ফোনে। সে ব্লুটুথ ফোন থেকে সে এই মেমোরি কার্ডের ভিতরটা হেডফোনের ভিতরটা শুনতে পাচ্ছে তার সামনে কোনো বাধা আছে, ঘড়ির কাঁটার মতো টিকটিকের এরকম একটা শব্দ সে শুনতে পাবে। তখন সেই শব্দটা শুনে তার পথ পরিবর্তন করে ভিন্ন পথে চলাচল করতে পারবে। এটা হচ্ছে আমার আবিষ্কার হোপস আই। এটি ব্যবহার করে একজন অন্ধ লোক চোখে না দেখলেও সে অনুভূতি আবেগের মাধ্যমে পথ চলতে পারবে। এই হোপস আই তৈরি করতে আমার 5 থেকে 600 টাকার মতো খরচ হয়েছে। মিম যখন আমার সাথে এই আবিষ্কারের বিষয় শেয়ার করে আমার খুব ভালো লেগেছে, আমি ওকে উৎসাহিত করছি। আমি ওকে বললাম কি হেল্পের প্রয়োজন, ও যা যা বললো আমি ওই জিনিসগুলো কিনে দিলাম। ও একটা ভালো কিছু আবিষ্কার করতে যাচ্ছে, এতে আমি প্রাউড ফিল করছি। দেশ ও মানুষের জন্য কিছু করতে পারবে। আমি ভবিষ্যতে আশা করি মিম একজন বড় বিজ্ঞানী হবে, এটা আমার এক মা হিসেবে প্রত্যাশা। সরকারি বা বেসরকারিভাবে আমার এই ভাবনাকে যদি কাজে লাগানো হয় তাহলে আমার এই ভাবনা বা আবিষ্কার হোপস আইয়ের মাধ্যমে সমাজের অন্ধ মানুষরা বা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা সহজে পথ চলতে পারবে। সৃষ্টি সুখের উল্লাসে কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়, বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এটি বিএফএফের একটি উদ্যোগ। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পের মাধ্যমে ওই স্কুলগুলোতে আমরা বিজ্ঞান ক্লাব গঠনের চেষ্টা করছি। সেই বিজ্ঞান ক্লাবের নানামুখী উৎসাহমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সেই স্কুলগুলোতে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করার কাজটা মূলত আমরা করি। আশা করি ক্ষুদে বিজ্ঞানীদের এই প্রকল্পগুলো অন্যান্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।